নবীজি যে বছর জন্মগ্রহণ করেন সেই ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা আক্রমণ করতে এসেছিল ইয়েমেনের শাসক আব্রাহা। কাবার মতো তিনিও একটি ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন সানায়। আব্রাহার ইচ্ছা ছিল মক্কার বদলে সানা ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা, কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবাকে বেছে নেয়। ক্ষুব্ধ আব্রাহা কাবা গুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা করে তার সেনাবাহিনী, কিন্তু তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে, তারাই ছুটছে এসব ঢিল। পরাস্ত হয় আব্রাহার বাহিনী। কুরআন শরীফের সূরা ফিলে পাখিটি বোঝাতে তৈরন আবাবিল বলা হয়েছে, যার অনুবাদ করা হয় ঝাঁকে ঝাঁকে পাখি। তবে আবাবিল নামে সত্যি এক পাখি আছে, শুধু পবিত্র কুরআন শরীফে নয়। আবাবিল নিয়ে মিথ আর রহস্যের শেষ নেই। পশ্চিমা লোকগাথায় আছে শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক রোমান মিথোলজিতেও অনেক কাহিনী পাওয়া যায়। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি মৃতদের আত্মা বহন করে। খ্রিস্টানরা এখনও পাখিটিকে আত্মত্যাগ, পুনর্জন্ম এবং নতুন সূচনার প্রতীক মনে করে। গ্রিক পুরাণে আছে আবাবিল প্রণয়ের দেবী আফ্রোদিতির আশীর্বাদ ধন্য। আফ্রোদিতি একবার অলিম্পাস থেকে পৃথিবীতে ভ্রমণের সিদ্ধান্ত নেন। রাজহাঁসদের সাথে রথে চড়ে তিনি বের হন। যাত্রাপথে তুমুল ঝড়ের কবলে পড়েন। রথ ভেঙে দেবী পৃথিবীতে পতিত হন। আহত আফ্রোদিতিকে সাহায্য করতে এগিয়ে আসে আবাবিল পাখি, তার জন্য মিষ্টি বেরি ফল নিয়ে আসে। ১ মাস পর রথ সারানো হয়ে যায়। আফ্রোদিতি ফিরে যাবে এমন সময় দেখা গেল তার হাঁসগুলো নেই। আবাবিলরাই দেবীকে ঘরে পৌঁছে দেওয়ার প্রস্তাব রাখে। শয়ে শয়ে আবাবিল তাকে অলিম্পাস পর্বতে পৌঁছে দিয়ে আসে। আবাবিল পাখি নিয়ে ভেবেছিলেন খোদ অ্যারিস্টটল। শীতকালে আবাবিলদের দেখা যায় না, তার রহস্য ভেদ করতে চেয়েছিলেন এই দার্শনিক ও চিন্তাবিদ। এই পাখিদের গভীরভাবে পর্যবেক্ষণ করে হিস্টোরিয়া অ্যানিমেলিয়াম বইয়ে তিনি লেখেন, পুরো শীতকাল ঘুমিয়ে কাটিয়ে দেয় আবাবিল। ১৬৮০ সালের দিকে ইংরেজি শিক্ষাবিদ চার্লস মর্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। লোককথায় আছে আবাবিল পাখি হ্রদে রাত কাটায়। অনেকে নদীর তলদেশ থেকে পাখিকে উঠতে দেখেছেন বলেও দাবিও করেন। পাখিগুলো পুরো শীতকাল নদীর তলদেশে ঘুমিয়ে কাটায় বলে ভাবত অনেকে। ১৯ শতকে গিয়ে অবশেষে আবাবিলের রহস্য উন্মোচিত হয়। তখন বোঝা যায় শীতকালের পাখিগুলো ইউরোপ থেকে উড়ে এসে এসব অঞ্চলে চলে আসে। বিজ্ঞান এত উন্নত হওয়ার পরও এই পাখি নিয়ে সব রহস্যের সমাধান হয়নি। পরিযায়ী পাখি আবাবিল যেন রহস্যের আড়ালেই নিজেদের লুকিয়ে রাখতে ভালোবাসে।